হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম, শপিং ব্লগ। সৌদি আরব থেকে আসার আগে আমি লাস্ট কি কি শপিং করেছিলাম সেটাই হচ্ছে আমি পার্ট 1-এ আজকে শেয়ার করব, আর বাকিটা হচ্ছে আমি পার্ট 2-তে শেয়ার করব, নয়তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর সবার প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব, কারণ অনেকেই হচ্ছে আমাকে এই ব্যাগগুলোর জন্য কোশ্চেন করেছিল কোথায় এই শপটা বা কোন জায়গায়। তো সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো ফার্স্টে হচ্ছে আমি দুপুরবেলায় হচ্ছে বের হয়ে যাই। আমার না সৌদি আরবে দুপুরবেলা বেরোতে একদম ভালো লাগে না, বা বিকেলবেলা অনেক রোদ থাকে। বাট সেদিন হচ্ছে আমার হাজবেন্ডের তখনই টাইম ছিল হাতে, তাই হচ্ছে দ্যাটস ওয়াই আমরা তখনই বের হই। তো ফার্স্টে হচ্ছে আমরা এই শপিং মলটায় আসি। এটা আমার কাছে এত ভালো লাগছে এই শপটা, মানে এটা হচ্ছে নতুন হয়েছে এখানে। তো এটা হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু সৌদি আরব আল জুফ থাকে সেই জায়গায়, এটা অনেকে ভাবছে যে এটা রিয়াদ বা অন্য জায়গায়, বাট না, এটা হচ্ছে আল জুফ সৌদি আরব। তো এখানে আসার পর হচ্ছে আমি ফার্স্টে লাগেজ গুলো দেখি, তারপর হচ্ছে এই ব্যাগগুলো দেখি। এই ব্যাগগুলো দেখে তো আমার মাথা পুরোই নষ্ট হয়ে গেছে, কারণ এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমি কোনটা রেখে কোনটা নিব। মানে আই ওয়াজ সো কনফিউজড, মানে যে কোনটা নিলে ভালো হয়। মানে না, আমি না লাস্টে একটাও নিইনি, মানে এত কনফিউজড হয়ে গেছি যে কোনটা রেখে কোনটা নিব। তো যাই হোক, এখান থেকে আমার ব্যাগ নেওয়া হয়েছে, আমি 2টার মতো ব্যাগ নিয়েছিলাম এই সব থেকে। বাট এই ক্লাচগুলা এত সুন্দর ছিল, মানে একটা থেকে আরেকটা ডিফারেন্ট ছিল, আর অনেক ভালো লাগছিল। তারপর হচ্ছে এই ক্যাপগুলো দেখে, তো আমার হেড ক্যাপগুলো দেখে আমার অনেক ভালো লাগছে, বাট এগুলা নিয়ে কোনো লাভ নাই, আমি এগুলো ইউজ করা হবে না বাসায় খুব একটা। তো তারপর হচ্ছে এখানে এত ছোট ছোট সুন্দর ব্যাগ ছিল, ওই ব্যাগগুলো আমার অনেক ভালো লাগছে। আমার মনে চাইছে যে আমি সবগুলো থেকে একটা একটা নিয়ে যাই, মানে আমার এত ভালো লাগছে এখানের কালেকশন গুলা। আমি যতগুলো শপ ঘুরছি তার মধ্যে এই শপটা বেস্ট ছিল। ওদের কালেকশন গুলো সবগুলো ইউনিক ছিল, আর প্রাইসও রিজনেবল ছিল। তো সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাগগুলা বেস্ট, মানে আমি যতগুলো কালেকশন দেখেছি। এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করছে। এই ব্যাগগুলোর প্রাইস এরকম ছিল 70 রিয়াল, তারপর হচ্ছে 50 রিয়াল বা 80 রিয়াল এরকম করে ছিল। বাংলাদেশি টাকা কনভার্ট করলে কিন্তু প্রায় 3000 এরকম সামথিং, 2500 এরকম চলে আসে। তো তারপর হচ্ছে শু শু কালেকশনগুলো তো আরো জোস ছিল এই শপের। আমার এই শুটা অনেক পছন্দ হয়েছে, বাট আমি হচ্ছে গিয়ে মানে নেই নাই, কারণ এখন হচ্ছে আমি একটু হাই হিল গুলো অ্যাভয়েড করতেছি, আমি একটু স্লিপার দেখতেছি। কারণ হচ্ছে তারপর হচ্ছে আমি এখান থেকে একটা হিল নিয়েছি, মানে হিল আমার ভালো লাগে। তো আর হচ্ছে একটা স্লিপার নিয়েছিলাম আমি। বাট এই দোকানের প্রত্যেকটা শু এত বেশি ইউনিক ছিল, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, যে আমার মন চাইছে যে আমি সবগুলো থেকে একটা একটা করে নিয়ে মানে 7-8 জোড়া শু নিয়ে ফেলি, এতটা বেশি সুন্দর ছিল। প্রত্যেকটাই হচ্ছে চয়েসেবল ছিল। তো এখানে হচ্ছে আরো শু কালেকশন ছিল, ওদের প্রত্যেকটা কর্নারই আলাদা আলাদা ছিল, মানে শু কালেকশন, তারপর হচ্ছে ব্যাগস কালেকশন, জুয়েলারি কালেকশন, প্রত্যেকটা কালেকশনে আলাদা আলাদা সেক্টর ছিল, বাট প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর ছিল। তো আমি হচ্ছে অনেকগুলো চয়েস করেও আসছি, আমি বলছি যে নেক্সট টাইম আমার হাজবেন্ড গেলে যেন এগুলো পাঠিয়ে দেয় আমার জন্য, মানে আমি ওকে বলে আসছি যে আমার কোনগুলো কোনগুলো চয়েস হয়েছে। তো তারপর হচ্ছে এই জুতাটা অনেক সুন্দর ছিল, তারপর হচ্ছে এই হাই হিল গুলো, তারপর হচ্ছে শু, মানে এভরিথিং ওদের এই শপটার মধ্যে ছিল, মানে একটার মধ্যেই সবকিছু ছিল। তারপর হচ্ছে ব্যাগের কালেকশনে আসি, এখানের ব্যাগগুলোও জাস্ট ওয়াও ছিল, মানে প্রত্যেকটা ব্যাগ এত কোয়ালিটিফুল ছিল, এত চয়েসেবল ছিল যে যেইটা দেখবে তোমাদের ওইটাই পছন্দ হয়ে যাবে। মানে সৌদি আরবে আমি আরো কয়েকটা শপ ঘুরেছি, বাট এত সুন্দর সুন্দর কালেকশন দেখিনি যতটা কালেকশন ওদের এই শপটাতে আমি দেখেছি। তারপর হচ্ছে এই তো জুয়েলারি কালেকশনে চলে আসি। তো জুয়েলারি ক্ষেত্রে হচ্ছে এখানে ব্রেসলেট ছিল, দেন হচ্ছে ছোট ছোট লকেট ছিল ব্রেসলেট সহকারে, অনেক আইটেম ছিল এখানে। তো আমি হচ্ছে এখান থেকে তেমন কিছু আর নিইনি। আর বেশি কালেকশন দেখে না আমার চোখ ঘোলা হয়ে যায়, মানে আমি কোনটা রেখে কোনটা নিব, মানে আমি বুঝতে পারতেছিলাম না, চয়েস করতে পারতেছিলাম না। তারপর হচ্ছে এখানে আমি কিছু স্কিন প্রোডাক্ট নেই, যেমন হচ্ছে একটা লোশন, এটা হচ্ছে এখন মোস্ট ভাইরাল দেখলাম যে ভেজলিনের। তো তারপর হচ্ছে আমি আরো কিছু প্রোডাক্ট নেই এখান থেকে। দেন এই শপটা থেকে বের হয়ে আমরা এখন আরেকটা শপে চলে যাব। আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমার না ঘুরে ঘুরে কিছু না দেখলে মানে কিনতে ইচ্ছা করে না, মনে হয় যেন
এক জায়গায় কিনে ফেললে আরেক জায়গায় আরো ভালো কিছু পাবো। মানে এর জন্য আমার হাসব্যান্ডকে আমি অনেক ঘুরাইছি, অনেক প্যারা দিছি। তো এখানে হচ্ছে আমার বোনের বেবির জন্য আর হচ্ছে আমার মামা শ্বশুরের ছোট ছেলের জন্য হচ্ছে শু কিনবো। তো এর জন্য হচ্ছে এখানে শু দেখতে আসি। তো এখানেও আমার মাথা একদম ঘুরে যায়, তারপর হচ্ছে আমি চয়েস করে নিয়ে ফেলি। তো এখানে আর খুব একটা ঘোরাঘুরি করি না। তারপর হচ্ছে আমরা এখন আরেকটা শপে যাব। আমি হচ্ছে একটা বড় টোট ব্যাগ খুঁজতেছিলাম ভালো, বাট কোথাও না খুব একটা ভালো পাচ্ছিলাম না, তাই হচ্ছে অনেক ঘোরাঘুরি করতেছিলাম। সব জায়গায় হচ্ছে এই সাইজের ব্যাগ। তো আমার একটু বড় সাইজের ব্যাগ দরকার ছিল, তো অনেক খোঁজাখুঁজির পর আমি কোথাও মন মতো পাই নাই। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমার লাস্টে কিনা হয় নাই। বাট এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল। দেন ঘুরতে ঘুরতে মাগরিবের আজান দিয়ে দেয়, আর এই দেশে কিন্তু মাগরিবের আজান দিলে হচ্ছে দোকান পাট অফ করে ওরা হচ্ছে নামাজ পড়তে চলে যায়। দেন নামাজ পড়ে এসে আবার দোকান অন করে। তো তারপরে হচ্ছে আমি আরেকটা শপে চলে আসি। এটা ছিল 11 রিয়ালের একটা শপ, বাট এই শপটাতে আমার হাজবেন্ড আমাকে কিছুতেই আনতে চাচ্ছিল না। মানে ওর হচ্ছে এই শপটা খুব একটা পছন্দ না, কারণ এখানে খুব একটা কোয়ালিটি ফুল কিছু পাওয়া যায় না, যেহেতু 11 রিয়ালের শপ। বাট আমার একটু কিউরিটিসিটি কাজ করতেছিল যে একটু দেখি কিছু পাই কিনা ভালো। বাট তেমন কিছু নেওয়া হয় না এখান থেকে। আমি একটু টুকটাক জিনিস নিয়েছিলাম, বাট সে আমাকে বারবার বাধা দিতেছিল যে এখান থেকে কিছু নিও না, ভালো কিছু নাও, সমস্যা নেই। বাট আমি বলতেছিলাম যে একটু দেখি, মানে এখানে ভালো কিছু পাই কিনা। বাট এখানে না বেশিরভাগই কিন্তু স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু রেপ্লিকা, মানে একটা অরিজিনাল না। তারপর হচ্ছে মেকআপ প্রোডাক্ট সবই কিন্তু রেপ্লিকা, যেহেতু 11 রিয়ালের মার্কেট। তো এখান থেকে আমি টুকটাক কিছু নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি একটা ব্যাগের দোকানে চলে আসি লাগেজ কিনতে। তো এখান থেকে হচ্ছে আমরা 3টা লাগেজ নেই, অনেক দেখে টেকে তারপর পছন্দ করে 3টা লাগেজ নেওয়া হয় আমার। তো তারপরেই তো আর তেমন ঘোরাঘুরি করি নেই। রাত প্রায় 10টা বেজে গিয়েছিল, বাসায় যেতে যেতে আমাদের 12টা বেজে যায়। তো এই ছিল আমার আজকের মতো টুকিটাকি কিনা। আর দ্বিতীয় পার্টটা আমি হচ্ছে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।